আসসালামু আলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ডক্স টোকেন লঞ্চ নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করেছে এবং তারা বলেছে যে এখানে ডক্স টোকেনটা ফার্ম করার জন্য আপনারা স্টেকিং করবেন বিএনবি অথবা এফডিউএসডি। এই দুইটা স্টেকিং করার মাধ্যমে আপনারা ডক্স টোকেনটা আর্নিং করতে পারবেন একদম ফ্রিতে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডক্স টোকেন নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে আপনারা বাইন্যান্স লঞ্চ থেকে আর্নিং করবেন এবং এটা কখন লিস্টিং হবে, কতদিন পর্যন্ত রিওয়ার্ড পাবেন, সবকিছু এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, পরবর্তী আপডেটগুলো মিস না হয়ে যায় মতো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ডক্স লঞ্চ নিয়ে বিস্তারিত দেখতে হলে তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাতে চলে আসতে হবে। এখানে তারা ডক্স বাইন্যান্স লঞ্চ নিয়ে বিস্তারিত বলে দিছে। তো আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এটা হচ্ছে 57তম প্রজেক্ট বাইন্যান্স লঞ্চ এর মধ্যে, এবং এই টোকেনটা যদি আমাদেরকে রিওয়ার্ড হিসাবে পেতে হয় তাহলে স্টেকিং করতে হবে বিএনবি অথবা এফডিউএসডি। এই দুইটাই সেপারেট পুল। আমরা চাইলে আমাদের যদি বিএনবিও থাকে এফডিউএসডিও থাকে, দুইটাই আমরা স্টেকিং করে রিওয়ার্ড হিসাবে ডক্স টোকেনটা পেতে পারি। এবং এই স্টেকিং পিরিয়ডটা চলবে, ডিউরেশন টাইমটা হচ্ছে 3 ডেজ, 3 দিন থাকবে এবং এটা শুরু হবে আগামীকাল সকাল 6টা থেকে, অর্থাৎ 23 তারিখ থেকে। আপনারা যখনই দেখেন যদি 23 তারিখ থেকে 3 দিন পর্যন্ত আপনারা রিওয়ার্ড হিসাবে পাবেন। এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা এনি টাইম চাইলে স্টেকিং করতে পারবেন বাইন্যান্স লঞ্চ এর মধ্যে। এবং এখানে লিস্টিং নিয়ে তারা বলেছে বাইন্যান্স লিস্ট করবে এটা 26 তারিখেই 12টা ইউটিসি টাইমে, এবং ওপেন ট্রেডিং শুরু হবে হচ্ছে আপনার ডক্স ইউএসডিটি, ডক্স বিএনবি, ডক্স এফডিউএসডি এবং ডক্স টিআরওয়াই, অর্থাৎ 1 2 3 4টি পেয়ারে কিন্তু এই ডক্স টোকেনটা ট্রেডিং শুরু হবে বাইন্যান্সের মধ্যে স্পট ট্রেডিং এ। এবং এই টোকেনটার হচ্ছে ট্যাগ হিসাবে ব্যবহার করা হবে শীত ট্যাগ। আচ্ছা, এখান থেকে যদি আমরা ডক্স লঞ্চপুল ডিটেলসটা দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। ডক্স লঞ্চপুলের ডিটেলসটার টোকেন নেম দেওয়া আছে ডক্স, এবং টোটাল ম্যাক্স টোকেন সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন, এবং লাস্ট পুল টোকেন রিওয়ার্ডস হচ্ছে 22 বিলিয়ন, যেটা টোটাল টোকেন সাপ্লাই এর 4%। ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 516 বিলিয়ন প্লাস। এবং স্মার্ট কন্ট্রাক্ট ডিটেলস এখানে দেওয়া আছে। স্টেকিং করতে হলে অবশ্যই আপনাকে কেওয়াইসি করা থাকতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টটা। যাদের অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন এবং ভিডিও লিংকও দেওয়া থাকবে। ওই দুইটা দেখে আপনার ভিডিও লিংক দেখে আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন স্টেকিং টাইমস এর পর দেওয়া আছে অনলি হার্ড ক্যাপ পার ইউজার, বিএনবি ফুলের জন্য দেওয়া আছে এবং এফডিউএসডি ফুলের জন্য দেওয়া আছে। অবশ্যই বিএনবি ফুলে বেশি থাকবে এবং এখানে অবশ্যই ইউজারও বেশি জয়েন করে থাকে, এটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে দেখেন হ্যাশট্যাগ বিএনবি, এখানে অলমোস্ট 85% রিওয়ার্ড রাখছে বিএনবির জন্য, বাকি 15% রাখছে হচ্ছে এফডিউএসডির জন্য, ঠিক আছে। এখানে ফার্মিং পিরিয়ডটা 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 26 তারিখ পর্যন্ত। 26 তারিখ শুরু হলে কিন্তু স্টেকিং পিরিয়ডটা টাইম পিরিয়ডটা কিন্তু শেষ হয়ে যাবে। এখানে ডক্স ফার্মিং অ্যাকুমুলেশনটা দেখাচ্ছে, সবকিছু ডিটেলস আপনারা দেখে নিতে পারেন। আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখে নিব, সেটা হচ্ছে ডক্স রিসার্চটা। ডক্স টোকেনটা আসলে কি? ডক্স টোকেনটা হচ্ছে একটা টন মিমি কয়েন, যেটা বর্ন হয়েছে টেলিগ্রাম কমিউনিটির মাধ্যমে, এবং তাদের এখানে আরো ইন ডিটেলস দেওয়া আছে যেগুলো আমরা অলরেডি দেখে নিচ্ছি। টোকেন ডিস্ট্রিবিউশন, লঞ্চ পুলের জন্য কমিউনিটি এয়ারড্রপ, লিকুইডিটি, মার্কেটিং, অ্যাডভাইজারি টিম। তো আমরা বলতে পারি এই টোকেনটা মিমি কয়েন হিসাবে বেস্ট, একদম ভালো একটা টোকেন ডিস্ট্রিবিউশন দিচ্ছে। যদি লঞ্চ পুলের জন্য দেখেন 4%, কমিউনিটি এয়ারড্রপের জন্য অলমোস্ট 73%, লিকুইডিটি 6% মতো, এবং মার্কেটিং 10% এর মতো, অ্যাডভাইজারি 3.27%, টিমের জন্য 5.36%। তো বলা যায় কমিউনিটি এয়ারড্রপ যেটা 73%, সো অলমোস্ট 100% থেকে 27% কম। তো বলা যায় কমিউনিটি এয়ারড্রপ যেহেতু এতটুকু দিছে, এটা প্রত্যেকের কাছে প্রায় মানুষের কাছে হচ্ছে চলে যাবে, এবং এটা একটা মিমি কয়েন হিসাবে ভালো পারফর্ম করতে পারবে বলে আশাবাদী। এখন কথা হচ্ছে আপনারা এখানে স্টেকিং করবেন কিভাবে। স্টেকিং করার জন্য অবশ্যই আপনারা স্টেকিং পেজে চলে আসতে হবে। যদি আপনারা পিসির মধ্যে ওয়েব ব্রাউজারের মধ্যে আসেন তাহলে এখানে দেখতে পাবেন, উপরে দেখতে পাবেন মোর অপশন আছে, মোর অপশন থেকে দেখতে পাবেন এখানে লাঞ্চ পুল অপশন আছে। লাঞ্চ পুল অপশনে আসলে আপনাদের সামনে এই পেজটা শো করবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই পেজটা শো করবে। এই পেজটা শো করার পর আপনারা এখান থেকে ডক্স টোকেনটা দেখতে পাবেন, এবং আপনারা এখানে এফডিউএসডি ফুল এবং বিএনবি ফুল দেখতে পারবেন। আর যদি আপনারা মোবাইল অ্যাপস থেকে করতে চান, অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন ওখানে হচ্ছে লাঞ্চ পুলের একটা অপশন আছে, অপশনগুলোর মধ্যে উপরে এইখান থেকে আপনারা কি করবেন, লাঞ্চ পুল অপশনটা সিলেক্ট করে ডক্স টোকেনটা আসবে, দেন হচ্ছে
আপনি এফডিওএসডি অথবা বিএনবি ফুল যেটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেন হচ্ছে এখানে দেখতে পাবেন একটা লক নামে অপশন রয়েছে। লক অপশন নিচে গেলে লক অপশনটাতে একটা ক্লিক দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটা আছে এটা শো করবে। শো করার পর এখান থেকে ম্যাক্স করে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট দিয়ে লকে ক্লিক দিলে কিন্তু আপনার ফান্ডটা লক হয়ে যাবে রিওয়ার্ড হিসাবে পাওয়ার জন্য ডক্স টোকেনটা। সো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনারা হচ্ছে লাঞ্চ পুলের মধ্যে জয়েন করতে পারবেন এবং আশা করা যায় আপনারা একটা ভালো পরিমাণ রিওয়ার্ড পাবেন। যদি আপনার বিএনবি থাকে অথবা এফডিওএসডি থাকে, আপনারা এখানে স্ট্যাক করে নিতে পারেন একটা এক্সট্রা ইনকামের জন্য। যদি আপনারা কিনে করতে চান তাহলে আমি মনে করি এখানে কিনে না করাটাই বেটার। এবং ডক্স টোকেনটা আশা করি প্রায় যারা হচ্ছে এয়ারড্রপে কাজ করেন প্রত্যেকেরই আছে, এবং আশা করা যায় ভালো একটা প্রফিট পাবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং ডক্স টোকেনের রিওয়ার্ডটাও অবশ্যই আপনারা শেয়ার করবেন, কতটুকু পাইছেন এই ভিডিওর কমেন্টে। আল্লাহ হাফেজ।